পৃথিবীতে প্রতিটা মানুষ তাদের জীবনে এক নতুন গল্প বয়ে বেড়াচ্ছে। কেউ হাসতে ভালোবাসে, আবার কেউ বড্ড গম্ভীর। কেউ হয়তো রোজকার জীবন নিয়ে এক গভীর চিন্তায় মগ্ন। দুবেলা দুমুঠোর আশায় তার অক্লান্ত পরিশ্রম। এমনই কিছু নাম না জানা গল্প ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে। অল্প একটু খোঁজ রাখলেই চোখে পড়ে যায় এক নিমেষে একটা নতুন পৃথিবী। এই যে যাকে এখন দেখছেন, সে তার বর্তমানটাকে আপনাদের এই আধুনিক পৃথিবীর সাথে মানিয়ে উঠতে পারেনি। বাস্তব জীবনে কিছুটা অগোছালো সে, আদতে দেখলে তাই মনে হচ্ছে, তাই তো? কিন্তু আসলেই গোপনে সে বড্ড পরিপাটি, সবটুকু আগলে রাখে নিজের চৌহদ্দিতে। এভাবেই সে তার গল্পটাকে এক বিনি সুতোর মালায় বুনে চলেছে। আর এই যে আর একটা নতুন গল্প। ইনি থাকেন নিজের খেয়ালে, স্থান সময় কোনো কিছুর হিসেব রাখেন না। এক কথায় বেহিসেবি বলতে পারেন। তবে তার মধ্যেও লুকিয়ে আছে একটা শান্ত স্নিগ্ধ মানুষ, যে এক নিমেষে বদলে দিতে পারে প্রতিটা মুহূর্তকে। আজ আবার দেরি হয়ে গেল। রোজ রোজ আমার আর ভালো লাগে না। আমার সাথেই এমন কেন হয়? সবটা তো অন্য রকমও হতে পারতো। জীবনটা যেন অসহ্য হয়ে উঠেছে। মেঘপিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। এক্সকিউজ মি, কিছু কি হয়েছে? না না, আমি আপনাকে বিরক্ত করছি না। শুনছেন? শুনুন না, আপনি দেখুন, আপনি ভুল ভাবছেন। দেখুন আমি কিন্তু আরে থামুন না, একটা কথা বলছি তো, বলতে দিন আমাকে কথাটা। সরি, আপনি এমন করছিলেন। যাকে দেখুন, আপনি যে কথাটা শুনে কালকে চলে গেলেন, আমি কিন্তু সেটা আপনাকে মিন করে বলিনি। অ্যাকচুয়ালি আমি একটু আধটু লেখালেখি করি, যখন যা মনে আসে তখনই লিখে ফেলি। কালকে ব্যাপারটা সেরকমই ছিল। আর এই যে এই হলো আমার বন্ধু। আমার সমস্ত কথাই এর কাছেই জমা রাখি। হয়তো কালকের কথার সঙ্গে আপনার কোনো রকম একটা মিল ছিল, যেটা একেবারেই কাকতালীয়। এটাই। আচ্ছা, কারণটা জানতে পারি কি? না, আসলে আমার নাম মেঘ, তাই আমি ভাবলাম। সরি, কিছু মনে করবেন না আরে- আমার জন্য। আরে না না, একদমই না। তবে একটা মজার ব্যাপার জানেন, এতদিন পর এই প্রথমবার ভুল করে হলেও আমার এই অগোছালো শব্দগুলো একটা ঠিকানা পেল। মানে ঠিক বুঝলাম না। না, কিছু না। আপনি কি কলেজে পড়েন? না মানে দেখে মনে হলো আর কি। MA ফার্স্ট ইয়ার। আচ্ছা, আপনার? আমি ভবঘুরে বেকার। পড়াশুনোর গণ্ডি আপাতত সীমাবদ্ধ। এখন পেটের দায়ে মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওই যা হোক না করলে নয় আর কি। ও, আসি তবে। আচ্ছা বলছি, না মানে একদিন দেখা করা যায়, যদি কিছু মনে না করেন। ঠিক ঠিক আছে। বলছিলাম যে তাহলে নাম্বারটা যদি মানে যোগাযোগ করবো কিভাবে আর কি? ও, আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি কালকে বিকেলে ফ্রি আছেন? বেশ, তাহলে যদি গঙ্গার ঘাটে আসেন, ওখানেই দেখা হয়ে যাবে। বেশ। আসি তাহলে।
সরি, একটু দেরি হয়ে গেল। আরে না না, কোনো ব্যাপার না, বসুন। বলুন। হ্যাঁ? কিছু বলবেন না? হ্যাঁ মানে কি বলবো সেটাই। হ্যাঁ, তোমার বাড়িতে কে কে আছে? সরি, তোমাকে তুমি বলে ফেললাম। ঠিক ঠিক আছে। তাহলে তুমিও আমাকে তুমি করি বলো। হুম। আমার বাড়ি এখানে না, যাতায়াতের সুবিধার জন্য হোস্টেলে থাকি। আর বাড়ি বলতে মা আছেন, বাবা বেশ কিছু বছর হলো মারা গেছেন। ও, তোমার? আমার শুধু আমিই আছি। বাবা অনেক ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছেন, তারপর থেকে আছে মাই সব। গত বছর মাও হঠাৎ করে। ও ও সরি। নো নো, ইটস ওকে। তা এরকম একা থাকেন কেন? আবার আপনি? সরি সরি। একা কোথায়? আমার সঙ্গে আমার দুজন বন্ধু থাকে তো। দাঁড়ান, এই ডায়েরি আর এই পেন, এরাই আমার বন্ধু। বাহ, তুমি খুব সুন্দর কথা বলো তো। বলছো? যত দিন এগোচ্ছে জীবন খাতার পাতাগুলো বড্ড কঠিন হয়ে যাচ্ছে। ভালো লাগছে না আর কিছু। সমস্ত কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, একঘেয়েমিটা গিলে খেতে আসছে যেন। তবে সত্যি কথা বলতে, তোমার সঙ্গে দেখা হওয়ার পর কথা বলার একটা ঠিকানা পাওয়া গেল। আমার ক্ষেত্রেও গল্পটা কিছুটা এক। বাইরের এই দুনিয়াটা আমাকে ঠিক মেনে নিতে পারেনি। আসলে আমি হয়তো মানিয়ে উঠতে পারিনি, দোষ আমারই। তবে যাই হোক, প্রথম দিনের জন্য আমি সত্যিই লজ্জিত। আমি না এরকমই, বড্ড ভয় লাগে। ভাগ্যিস ভয় লাগে, না হলে তো আজকে এই গল্পগুলোই হতো না। একটা কবিতা শোনাবে? কবিতা? বেশ। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। হঠাৎই শীতের শেষে বসন্তের মতো তাদেরও যেন বন্ধুত্বটা আরও গাঢ় হয়ে ওঠে। দুটো একলা মানুষ যারা জীবনের পথে দিশেহারা হয়ে উঠেছিল, হঠাৎই যেন এক নতুন জীবনের সঞ্চার জেগে ওঠে তাদের মধ্যে। এক অজানা বাঁধনে আবদ্ধ হয় তারা। সোনালি রোদ গায়ে মেখে আলতো করে ছুঁয়ে
আমার অভ্যেস হবে? সোনালি রোদ গায়ে মেখে আলতো করে ছুঁয়ে দিলে মন খাতাতে রাখবো লিখে থাকবো দুজনে মিলে। মন আজ তুমি, শুধু তুমি করছে মন। ও মন আজ তুমি, শুধু তুমি করছে মন। থাকবো সাথে, কথা দিলাম তোমাকে, রেখো আগলে তোমার বুকে আমাকে। এক পা দুপা করে গল্প আমাদের থেকে যাব রেখে দিলে তোমাতে। মন আজ তুমি, শুধু তুমি করছে মন। মন আজ তুমি, শুধু তুমি করছে মন। সোনালি রোদ গায়ে মেখে আলতো করে ছুঁয়ে দিলে মন খাতাতে রাখবো লিখে থাকবো দুজনে মিলে। বাড়ি যেতে হবে তো? না, ভালো লাগছে না। শুধু তুমি বড্ড ফাজিল হয়েছে দেখছি। অমনি ও মন ভাবো তো, একটা সময় তুমি কথা বলতে ভয় পেতে, এখনো হাসি পায় সেই কথাগুলো ভাবলে। করছে ধুর, যাও তো। শুধু তুমি। সত্যিই যদি চলে যাই কখনো? না না, তুমি যাবে না। এত বিশ্বাস? করছে মন। পাগলি একটা। আইসক্রিম? গলায় ব্যথা বলছিলে। যাও না। একটা কথা যদি শোনো। যাচ্ছি। বড্ড তাড়া ছিল বলো। কেন এলে? কেন এলে সেদিন? নাই শোনাতে তোমার অগোছালো অক্ষরদের? আজ এই ঠিকানাটা বড্ড নামবিহীন। আবারও বড্ড একা ওরা। কেন কেন চলে গেলে এভাবে? একটু একটুও মনে পড়ে না বলো?
খুব হাস্য, তাই না? আমি কাঁদছি বলে খুব মজা। আমাকে একা রেখে চলে গেলে এভাবে। এই তো আমি, পাগলি একটা। আমি আছি তো, সব সময় আছি, তোমার পাশেই আছি, আগে যেমন ছিলাম। আবারও কবিতার আড়ালে হারিয়ে যাব আমরা, দেখা হবে আবারও কোনো দিগন্তের ধারে, যেখানে একাকী হয়ে দাঁড়িয়ে থাকবে তুমি। সেদিনও থাকবে তো আমার অপেক্ষায়? জীবনের হিসাব হয়তো আমরা আদতেই মেলাতে পারিনি কেউই, তবুও এক অদম্য জেদ রয়েছে আমাদের মধ্যে, আর সেই জেদ বয়ে নিয়ে যায় আমাদের জীবনকে। রোজকার ঘটনাগুলোর সাথেই এমন অনেক স্মৃতি মেঘ পিয়নের ব্যাগে জমা হয় আবারও। তাই মোড়ের মাথায় শেষমেশ শেষ করেছিল যারা, হঠাৎ দেখার বৃষ্টি দিনে ভালো থাকুক তারা। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে